আসলে আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা আমাদের জন্য কোনোভাবে অন্য ছিল। আমরা প্রতি বছর একটা দিন বা বিশেষ উল্লেখযোগ্য দিন এখানে আসি, শ্রদ্ধা নিবেদন করি। উনি ছিলেন আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি প্রতিষ্ঠাতা ছিলেন, ওনাকে দিতে আসতাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিতে হবে, এটা আসলে আমরা কখনো করিনি। আমাদের দুর্ভাগ্য যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন ব্যক্তিকে, মানবিক ব্যক্তিকে আমরা অকালে হারালাম। এবং এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা, এই শূন্যতা আসলে পূরণ হওয়ার মতো। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং জনগণের সার্বভৌমত্বের পক্ষে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের 18 কোটি জনগণ আপসীন আখ্যায়িত করেছিলেন। কেন করেছিলেন? উনি দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে সকল অন্যায়ের বিরুদ্ধে উনি আপসীন ছিলেন। উনি কখনোই অন্যায়ের সাথে, দেশের বিরুদ্ধে অন্যায়ের সাথে, জনগণের বিরুদ্ধে অন্যায়ের সাথে উনি কখনোই আপোষ করতেন না। এবং উনি ওনার ইতিহাস বা ওনার দৃষ্টান্ত বলে শেষ করা যাবে না। তারপরে একটি ঘটনা বলব, আমার যেটা মনে আছে। মানিকগঞ্জে একবার একটা টর্নেডো হয়েছিল, অনেক মানুষ নিহত হয়েছিল, রোজার মাস ছিল। উনি একটা দলের প্রধান, চেয়ারপারসন, অথচ উনি ওনার সাংগঠনিক টিম নিয়ে ওই গ্রাম পরিদর্শন করতে গিয়েছিলেন, তখন রোজার মাস ছিল। আমি যতটুকু দেখেছি যে উনি গ্রামবাসীর সাথে মাটিতে বসে মাটির খোঁড়ার মধ্যে ইফতার করতেছে। ইফতারটা তাও কি ইফতার, সাধারণ গ্রামবাসী যে ইফতার করতেছে একদম একই ধরনের ইফতার। কোথায় করছেন? মাটির ফ্লোরে বসে তাদের সাথে করছেন সাধারণ পাবলিকের, গ্রামবাসী। এমন এক নেত্রী ছিলেন যার ভিতরে কোনো অহংকারের বিন্দু মাত্র ছায়া ছিল, এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি দেশ, জনগণ এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং আন্দোলন করে গেছেন। আমাদের দুঃখ, আমাদের কষ্ট আমরা যে সামনে যে সুদিন আসতেছে, সে সুদিনটা আমাদের নেত্রী মা জননী দেশনেত্রী বেগম বিগত 17টি বছর ওনার নেতৃত্বেই আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। ওনার নেতৃত্বেই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আমরা এই স্বৈরা শাসককে হটিয়ে আমরা একটু অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি, যেটা 18 কোটি জনগণের চাওয়া ছিল। আগামী 12ই ফেব্রুয়ারি দেশে একটি সুস্থ ভোটের আশা জনগণ করতেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। আমি আশা করি যে নির্বাচনের সুষ্ঠু হবে, কিন্তু আমরা কষ্ট পাচ্ছি। আমার যে কষ্ট ওই জায়গায় যে নির্বাচনের, এই যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান যে নেতৃত্ব 17 বছর দিয়েছে, সেই সুষ্ঠু নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে হচ্ছে, কিন্তু সেই নির্বাচনটা উনি দেখে যেতে পারেন। এটাই আমাদের সবচেয়ে যে ওনার নেতৃত্বে দেশে সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠিত হচ্ছে। আমি দেশবাসীর কাছে একটাই প্রার্থনা করব এবং অনুরোধ করব, আপনারা সবাই যার যার অবস্থানে থেকে আমাদের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, জনগণের নেত্রী, 18 কোটি জনগণের প্রাণের স্পন্দন
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা প্রাণ খুলে দুহাত খুলে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এই আশা করি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এবং আমার মহানগর উত্তর দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।